সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো তোমরা থাম্বনেলেও দেখতে পাচ্ছ যে কী নিয়ে কথা বলতে চাইছি এই ভিডিওতে। তো যাই হোক, পয়েন্টে আসি। সিএইচএসএল এর পরীক্ষা আসছে সামনে, জুলাইয়ের ফার্স্ট উইকে হয়তো ডেটও দিয়ে দিয়েছে সিএইচএসএল। তো এই ভিডিওতে আমি একটু সিএইচএসএল নিয়ে আলোচনা করব, কীভাবে তোমাদের এক্সাম অ্যাটেম্প্ট করা উচিত আর কীভাবে মানে সেফ অ্যাটেম্প্ট কী হওয়া উচিত বা কী হতে পারে সেই নিয়ে একটু ডিটেলে আলোচনা করতে চাইছি আমি এই ভিডিওতে। আচ্ছা, তো এবারে সিএইচএসএলে ভ্যাকেন্সি আছে খুব সম্ভবত 3000-এর একটু উপরে। এবার এই 3000 ভ্যাকেন্সির জন্য মোস্ট প্রবাবলি 32 লাখ থেকে 34 লাখ এরকম ফর্ম ফিল আপ হয়েছে। মানে বুঝতেই পারছো কীরকম লেভেলের কম্পিটিশনটা আছে। আগেরবার খুব সম্ভবত 1200-1500 ভ্যাকেন্সি ছিল, এবারে 3000-এর একটু উপরে হয়তো ভ্যাকেন্সি আছে, তার জন্য 32 থেকে 34 লাখ যেটা আমি শুনেছি যে এরকম ফর্ম ফিল আপ হয়েছে। এবার এই নাম্বারটা, এই যে 32 লাখ 34 লাখ লিখলাম, এই নাম্বারটা দেখে ঘাবড়াবে না। দেখো 32 লাখ বা 34 লাখ বা 1 কোটি যত ছেলে মেয়েই ফর্ম ফিল আপ করুক না কেন, এরা সবাই টপ নচ লেভেলের প্রিপারেশন এদের থাকে না। একটা এক্সামে যত ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে তার হার্ডলি 10 থেকে 20% ছেলে মেয়ের প্রিপারেশান একদম টপ লেভেলে থাকে। কাট অফ সেট করা হোক বা কম্পিটিশান সেট করা হোক, সেটা এই 10 থেকে 20% ছেলেমেয়েরাই করে যে কোনো পরীক্ষাতে। তো তোমরা যারা এই নাম্বারটা নিয়ে ভাবছো, 32 লাখ 34 লাখ নাম্বারটা নিয়ে ভাবছো, তাদেরকে আমি বলে দিই, যদি তোমরা সিরিয়াসলি পড়াশোনা করে থাকো এই পরীক্ষার জন্য, তাহলে তোমাদের কম্পিটিশান এই 10 থেকে 20% ছেলেমেয়ে, বাকিরা নয়। তো এইটুকু তোমরা মাথার মধ্যে গেঁথে নিলে একটু হয়তো আমার মনে হয় যে তোমাদের সুবিধা হবে। একটু হয়তো যেই 32 লাখ বা 34 লাখ নাম্বারটা দেখে যদি কেউ ডিমোটিভেটেড হয়ে থাকো অলরেডি, তাহলে এই 10 থেকে 20%-এর ব্যাপারটা শুনে হয়তো একটু তোমরা হয়তো আশা পাবে। আর যেটা আমার মেন কথা, দেখো এটা এসএসসির এক্সাম, 1 ঘন্টা সময় থাকবে। 1 ঘন্টার সময় 100টা কোয়েশনের জন্য খুব কম সময়। যে কোনো আমি অ্যাজ এ অ্যাসপিরেন্ট যে কোনো নতুন অ্যাসপিরেন্টের হিসাবে বলছি, যে সদ্য হয়তো এক্সাম প্রিপারেশন শুরু করেছে, তার জন্য 1 ঘন্টা 100টা কোয়েশন একটা হিউজ টাস্ক। তোমাদের ক্ষেত্রে সেটা হওয়া উচিত নয় যারা সিরিয়াসলি পড়াশোনা করেছো। তো এই ক্ষেত্রে তোমরা কিভাবে সেই জিনিসটা অ্যাটেম্প্ট করবে এবং কতটা অ্যাটেম্প্ট করা উচিত সেটার বিষয়ে আমি বলছি। দেখো 2023-এ আমি যেটা দেখলাম, প্রিয়ের কাট অফ এসছে, 2 বা 3টে কাট অফ আমি দেখলাম। একটা কাট অফ 159 পয়েন্ট সামথিং দেখলাম, একটা কাট অফ 169 পয়েন্ট সামথিং দেখলাম, আর একটা কাট অফ খুব সম্ভবত 180-র কাছাকাছি দেখলাম, আমি খেয়াল পড়ছে না। তো তুমি বুঝতে পারছো যে কম্পিটিশনটা কোন লেভেলে থাকতে পারে। 160 to 170 আগেরবার এরকম কাট অফ গেছিল। এবার তোমাদের ক্ষেত্রে আমার একটাই কথা, যে যেমনই প্রিপারেশান থাক, জানি না তোমাদের কার কেমন প্রিপারেশান আছে, আশা করছি তোমাদের সবার প্রিপারেশান ভালো আছে। তো তোমাদের ক্ষেত্রে সেফ অ্যাটেম্প্ট আমার যেটা মনে হয় সবসময় 155 প্লাস থাকা উচিত। আমি এটা কম করে বললাম। দেখো আগেরবার কত কাট অফ ছিল, 160 থেকে 170। হ্যাঁ, কারণ আগেরবার এটা কমিয়ে বললাম কারণ আগেরবার 1200 মতো ভ্যাকেন্সি ছিল, এবার 3000 ভ্যাকেন্সি। যদি আমার মনে হয় না যে কাট অফে খুব একটা হেরফের হবে, তবু আমি বলবো যে মিনিমাম 155 তোমাকে তুলতেই হবে। 155 থেকে এবার যত বেশি যত উপরে তুলো তত ভালো। আমি 155-এও হবে বলে এরকম গ্যারান্টি আমি দিচ্ছি না, 155-এ নাই হতে পারে। তবু আমি বলবো যে অন্তত যদি কম্পিটিশনে থাকতে চাও, 155 একটা আমার মনে হয় ঠিকঠাক মার্কস হবে। হ্যাঁ, 155 155-এর বেশি পেতে হবে। 155-এর কম কোনো অপশান নেই বলেই আমি ধরে নিচ্ছি, অন্তত সিএইচএসএল-এ। এবার কথা হচ্ছে যে কীভাবে পরীক্ষাটাকে অ্যাটেম্প্ট করবে। দেখো 4টে সেকশন থাকে, তোমরা জানো। ম্যাথ, সেখানে থাকে 25টা কোয়েশ্চেন 2 নম্বর করে, সেখানে থাকে 50 নম্বর। তারপরে আসে রিজনিং, সেখানে তোমার 25টা কোয়েশ্চেন 2 নম্বর করে 50 নম্বর। তারপরে আসে তোমার ইংলিশ, সেখানে আসে তোমার 25টা কোয়েশ্চেন 2 নম্বর করে 50। তারপরে আসে তোমার জিকে বা জিএস, যাই বলো না কেন, সাবজেক্ট একই, জেনারেল নলেজ, ওটাই যা খুশি তোমরা নাম দিয়ে দাও। 25 × 2 50, টোটাল কত? 200।
এখানে টোটাল কোয়েশ্চেন কত 100, 100 সাথে 2 গুণ 200, 100টা কোয়েশ্চেন থাকবে, 1 ঘন্টা টাইম থাকবে, 200 নম্বরের কোয়েশ্চেন। তোমাকে সেখানে 155-এরও উপরে আমি পেতে বলছি, কিন্তু এই 155 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার করা বা মানে 1 ঘন্টার মধ্যে 155 মার্কসের কোয়েশ্চেন কমপ্লিট করা বা 155 বলো 160 বলো কোয়েশ্চেন কমপ্লিট করা একটা মানে কি বলবো একটা ডিফিকাল্ট টাস্ক। তো সেটা কিভাবে করবে দেখো, ধরো প্রথমে যাই মানে আমি প্রথম কথা একটা জিনিস বলে দিই, যাই আসুক মানে যে সিকোয়েন্সেই জিনিসগুলো আসুক, হয়তো প্রথমে যদি ম্যাথ আসে, ম্যাথ আসুক, রিজনিং আসুক, যাই আসুক, যেভাবেই আসুক, প্রথমবারে একটা কোয়েশ্চেন একবারই দেখবো, ওয়ান টাইম। একবারের বেশি দুবার আমি ট্রাই করতে যাব না ওই কোয়েশ্চেন, বোঝা গেল? এবং ম্যাথ 25টা আছে, 25টা কোয়েশ্চেন আমি দুবার ট্রাই করব না, প্রথমবারে একবারই ট্রাই করব। যেটা ছোটো ছোটো প্রশ্ন আছে, দেখো কয়েকটা মেন পয়েন্ট বলে দিচ্ছি আমি, যেগুলো ছোটো ছোটো কোয়েশ্চেন আছে সেগুলো আমি মুখে মুখে করার চেষ্টা করব, ওরালি করার চেষ্টা করব, যেগুলো একটু ক্যালকুলেশন সোজা আছে। অযথা খাতা ধরতে যাব না, এটা কিন্তু ছেলেমেয়েরা খুব ভুল করে যে সোজা সোজা কোয়েশ্চেনও খাতা ধরে ফেলে, সেখানে কিন্তু লেট হয়, সময় নষ্ট হবে। দেখো মেন যে দুটো সাবজেক্টে তোমার সময় বেশি যাবে সেটা হচ্ছে ম্যাথ আর রিজনিং। তো আমাদের টার্গেট থাকবে ম্যাথ আর রিজনিংয়ে যতটা সম্ভব টাইম কমানো যায়, মানে যতটা সম্ভব টাইম কমানো যায় আমাদের সেটাই ট্রাই করতে হবে ম্যাথ আর রিজনিংয়ে, কারণ ওই দুটোতেই সবচেয়ে বেশি টাইম যায় এবং যাবেও। তো ম্যাথ যেটা বললাম আমি 25টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেনই দেখার টার্গেট রাখবো এবং প্রথম 15 মিনিট ম্যাথের জন্য দেবো। 15 মিনিটে আশা করি 25টার মধ্যে 25টা তোমরা করতে পারবে না। 15 মিনিটের মধ্যে যে কটাই কোশ্চেন হোক না কেন 15 মিনিটই ওখানে মানে বাধা থাকবে, তার বেশি টাইম ওখানে দেওয়া যাবে না। এবং একটা কোশ্চেন একবারই ট্রাই করব এবং বেশিরভাগ কোশ্চেন ওরালি সলভ করার চেষ্টা করব, মানে মুখে মুখে ক্যালকুলেশন করার চেষ্টা করব। এরকম বহুত অঙ্ক আছে যেগুলো মুখে মুখে করা যায়। যদি তুমি এখনও খাতায় মানে 25টার মধ্যে মকে 25টার মধ্যে 25টা কোশ্চেনই তুমি যদি খাতায় করতে থাকো এখনও, তাহলে বলবো তোমার আরেকটু ম্যাথের প্রিপারেশন নেওয়া দরকার আছে। যাই হোক, ওরালি করার চেষ্টা করব এবং যে যে কোয়েশ্চেনগুলো আমি দেখবো একটুখানি মানে অতটাও বেশি ক্যালকুলেশন নেই, হয়তো 2-1 লাইন খাতায় লিখলেই হয়ে যাবে, তো তারপরে সেই কোয়েশ্চেনগুলো সলভ করব। তো এই 15 মিনিটের মধ্যে ওই কোয়েশ্চেনগুলো সলভ করব। তারপর চলে গেলে রিজনিংয়ে ধরো নাম্বার সিরিজ থেকে কোনো কোয়েশ্চেন আছে, বা হ্যাঁ নাম্বার সিরিজ থেকে ধরো না কোনো কোয়েশ্চেন আছে, বা ওই লেটার সিরিজ থেকে কোনো কোয়েশ্চেন আছে, বা এরকম কিছু। নাম্বার সিরিজের কোনো কোয়েশ্চেন দেখলে যদি প্রথমবারে ওই নাম্বার মানে কী প্যাটার্ন আছে নাম্বারগুলোর মধ্যে সেইটা যদি তোমার প্রথমবারেই মাথায় ক্লিক করে তবে ওই কোয়েশ্চেনটা প্রথমবারে অ্যাটেম্প্ট করবে। আর যদি ক্লিক না করে তাহলে কোয়েশ্চেন স্কিপ করে পরের কোয়েশ্চেন। এটা গেল রিজনিং। মানে রিজনিংয়ে সব কটা কোয়েশ্চেনের ক্ষেত্রে এরকমই জিনিস থাকবে, যেটা ওই মোমেন্টে হবে সেটা তখন করবে, ওই মোমেন্টে একবারে হবে না, স্কিপ করে যাবে। আর যে দুটো সাবজেক্ট সবচেয়ে কম সময় লাগে সেই দুটো হচ্ছে ইংলিশ আর জিকে, বিশেষ করে জিকে সবচেয়ে কম সময় লাগে। আচ্ছা, তারপরে ইংলিশে গেলে ওই সেম জিনিস, একটা কোশ্চেন একবার মাথায় আসছে না স্কিপ, একটা কোশ্চেন একবার মাথায় আসছে না স্কিপ গেল ইংলিশ। এবারে আসলো জিকেতে তো এরকম কিছু ব্যাপার নেই, জিকে যদি তুমি জেনে থাকো তাহলে অ্যাটেম্প্ট করবে, না জেনে থাকলে অ্যাটেম্প্ট করবে না, ব্যাস। জিকেতে তো সেরকম কোনো ব্যাপার নেই, জিকেতে বেশি টাইম যায়ও না, তো হয়ে গেল। এই সমস্তগুলো তুমি চেষ্টা করবে 40 থেকে 45 মিনিটের মধ্যে কমপ্লিট করার। কীভাবে? তুমি 15 মিনিট ম্যাথে দিলে প্রথমে, তারপরে 15 মিনিট তুমি রিজনিংয়ে দিলে, 30 মিনিট খরচা হয়ে গেল। তারপরে যে 10 বা 15 মিনিট তুমি তার মধ্যে 8 থেকে 10 মিনিট তুমি দাও, বা 8 থেকে 9 মিনিট তুমি দাও ইংলিশে, 8 থেকে 9 মিনিট তুমি দাও ইংলিশে। আর তারপরে 6 থেকে 7 মিনিটে তুমি জিকেতে দাও, 6 থেকে 7 বা 6 থেকে 8 মিনিট তুমি জিকেতে দাও। এর থেকে বেশি টাইম দেওয়া যাবে না। তাহলে 45 মিনিটের মধ্যে কী হলো? 45 মিনিটের মধ্যে তোমার 100টা কোয়েশ্চেন দেখা কমপ্লিট হয়ে গেল। 100টা কোয়েশ্চেন দেখা, 100টা কোয়েশ্চেন করা নয় কিন্তু, 100টা কোয়েশ্চেন দেখা কমপ্লিট হয়ে গেল 45 মিনিটের মধ্যে। এবারে বাকি 15 মিনিট কী করবে? আচ্ছা দাঁড়াও, এখানে আগে আমার একটা পেজ জয়েন করে নিই, তাহলে আর একটু বলতে সুবিধা হবে। যেখানে ছিলাম আমরা, যে বাকি মানে লাস্ট 15 মিনিটস, 15 or 20 মিনিটস যাই, লাস্ট 15 মিনিটস এর মধ্যে
ম্যাথে যেই কোয়েশ্চেনগুলো একটু বড় ক্যালকুলেশন ছিল বা একটু আনকমন টাইপের ছিল, বা যেই অঙ্কগুলো তুমি মানে যে অঙ্কগুলো তুমি হয়তো বাড়িতে অতটা করে আসোনি, অতটা কনফিডেন্স নেই, সেই অঙ্কগুলো নিলে। আর রিজনিংয়ে যেই প্যাটার্নগুলো তুমি জাস্ট একবার ভেবেছিলে কিন্তু মাথায় ক্লিক করেনি, সেই কোয়েশ্চেনগুলো এই 15 মিনিটে সেই কোয়েশ্চেনগুলো আলোচনা হবে। তো এই টাইমটাকে আমরা দুটো ভাগে ভেঙে নেব। কীভাবে ভাঙবো দেখো, প্রথম পার্টে ধরো প্রথম 7 থেকে 8 মিনিট, প্রথম 7 থেকে 8 মিনিট ম্যাথে সেই কোয়েশ্চেনগুলো করব যেগুলো আমাদের কনফিডেন্স আছে, মানে সেই কোয়েশ্চেনগুলো যেগুলো আমরা বাড়িতে বেশ প্র্যাকটিস করে এসেছি এবং পরীক্ষা হলে এসছে কিন্তু সেটা একটু ঘুরিয়ে এসছে বা একটু ক্যালকুলেশন আমার দেখে মনে হচ্ছে যে একটু টাফ আছে বা একটু বড় আছে, একটু টাইম লাগবে। তো সেই কোয়েশ্চেনগুলো আমি এখানে অ্যাটেম্প্ট করব, মানে যেই কোয়েশ্চেনে তোমার কনফিডেন্স আছে, যেই কোয়েশ্চেনে কনফিডেন্স আছে এবং ক্যালকুলেটিভ অঙ্ক। তুমি জানো কোয়েশ্চেনটা একটু ক্যালকুলেটিভ আছে, একটু ক্যালকুলেশন হতে পারে, কিন্তু ওই কোয়েশ্চেন তোমার কনফিডেন্স আছে, তুমি হয়তো এটা ভাবছো যে এই কোয়েশ্চেনটা আমি যদি একবার ট্রাই করি আমার হয়ে যাবে। তো এই প্রথম 7-8 মিনিটে ওই কোয়েশ্চেনগুলো করবো ম্যাথে। আর রিজনিংয়ে কী করব, ওই কোয়েশ্চেনগুলো ভাববো যেগুলো একবার ভেবে প্রথমবারে ক্লিয়ার হয়নি, ওই কোয়েশ্চেনগুলো ভাববো। এছাড়া ওই যে তোমার বডমাস রুলের ওপর যে কোয়েশ্চেনগুলো থাকে রিজনিংয়ে, সেই কোয়েশ্চেনগুলো ভাববো। বা ধরো কোনো রিজনিংয়ের কোনো জিনিসে তোমার একটু দুর্বলতা আছে, একটু কনফিডেন্স কম, তো এই 7-8 মিনিটে ওই কোয়েশ্চেনগুলো একটু ভাববো, হলো। তারপরে লাস্ট 6 থেকে 7 মিনিট যে বেঁচে থাকছে, সেই টাইমটা ম্যাথের ওই কোয়েশ্চেনগুলো ভাববো যেই কোয়েশ্চেনগুলোতে আমার অতটা কনফিডেন্সও নেই এবং যেই কোয়েশ্চেনগুলো একটু টাফ এসছে, ক্যালকুলেটিভ এসছে। আমি জানি যে এই কোয়েশ্চেনগুলো আমি অতটা করে আসিনি বাড়িতে এবং এই কোয়েশ্চেনগুলো একটু ক্যালকুলেশনও আছে, মানে দুদিক থেকেই তোমার ঝামেলা আছে। সেই কোয়েশ্চেনগুলো নিয়ে এই 6-7 মিনিটে ভাববো লাস্টে। এবার রিজনিংয়েও তাই, রিজনিংও কী করবো, রিজনিংও সেই জিনিসগুলোই করবো যেগুলো হয়তো অতটাও আমার কনফিডেন্স নেই এবং আমার দেখেও মনে হচ্ছে যে একটু ভিতরে প্যাটার্নটা একটু কঠিন আছে। সেই কোয়েশ্চেনগুলো নিয়ে ম্যাথ এবং রিজনিংয়ের সেই কোয়েশ্চেনগুলো নিয়ে এই লাস্ট 6 থেকে 7 মিনিট আমরা ভাববো। হয়ে গেল মোটামুটি 1 ঘন্টা কমপ্লিট। ব্যাস, তোমরা এইভাবে যারা এখন মক দিচ্ছ তারা এইভাবে নিজেদের স্ট্র্যাটেজি সেট করতে পারো। এটা আমি যে স্ট্র্যাটেজিটা বললাম এটা আমার স্ট্র্যাটেজি। যখন আমি কোনো বিশেষ করে এসএসসির কোনো প্রি এক্সাম দিই, বিশেষ করে বা সিএইচএসএল হোক বা সিজিএল, তখন আমি এই স্ট্র্যাটেজি ফলো করি। লাভ পেয়েছি, তোমরা আমার রেজাল্ট দেখেওছো, প্রিয়ের রেজাল্ট। তো আমি আমার স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো, হতেই পারে এই স্ট্র্যাটেজিতে তোমরা কমফোর্টেবল হলে না, অন্য কোনো স্ট্র্যাটেজি, তোমাদের নিজস্ব কোনো স্ট্র্যাটেজি আছে তাতে কমফোর্টেবল হলে কোনো দোষের কোনো ব্যাপার নেই। যেই স্ট্র্যাটেজিতে তোমরা কমফোর্টেবল হয়েছো এই কয়েক মাস ধরে মক দিয়ে, সেই স্ট্র্যাটেজিতেই স্টিক করে থাকো। আমি এটা তাদের জন্য দিলাম যাদের এখনও কোনো স্ট্র্যাটেজি তৈরি হয়নি, তাদের জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করে যাওয়া মানে খুব ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো ক্রিকেট ম্যাচে, এখন যে ওয়ার্ল্ড কাপ দেখছো, যে কোনো ক্রিকেট ম্যাচ বা যে কোনো ম্যাচে প্রত্যেকটা দলের একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজি নিয়ে সে খেলতে নামে। পরীক্ষাটাও সেরকমই, তোমার একটা স্ট্র্যাটেজি থাকা উচিত, যেই স্ট্র্যাটেজিতে তুমি পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেবে। তো বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই, বেশি টেনশনের কিছু নেই, ভালোই হবে আশা করি তোমাদের পরীক্ষা। আর পড়াশোনা করতে থাকো, মক দিতে থাকো। স্ট্র্যাটেজি তৈরি না হলে এই স্ট্র্যাটেজি তোমাদের একটু হেল্প করলেও করতে পারে। আর সুস্থ থাকো, চলো টাটা।